আলাইকুম ফারিস্তা ভ্যারাইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভাবলাম এই আলু পকোড়া তৈরি করি। আসলে গরমে সবার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, তো পান্তা ভাতের সাথে ভাবছি আলু পকোড়াটা খেয়ে নেব, ভালোই লাগবে কাঁচামরিচ পেঁয়াজের সাথে বা আলু পকোড়া। তো দেখুন, আমি এখানে আলু পকোড়া তৈরি করার জন্য 1 কাপ আলু কেটে নিয়েছি। বড় সাইজে 2টো আলু দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে একটা বলে আমি আলুগুলো ঢেলে নিচ্ছি, এরপর পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি এবং 1/2 চামচ বেকিং সোডা ছিল, তা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে একটু লবণের প্রয়োজন, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ মতো নেবেন, আলুর পরিমাণ অনুযায়ী। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণের থেকেও কম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা আসলে আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন খায় সেরকম দিয়ে নেবেন। এর মধ্যে আমি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর যে আমার একটা মিক্সার পাউডার আছে সেটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ আমার সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমার আরেকটা উপকরণ দিয়ে দেওয়া ভুল হয়ে গেছে, তো এখন আমি সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার রোস্টের যে মশলা, ওটা। তো এগুলো দিয়ে এবং কিছু ময়দা দিয়ে আমি সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে দেখুন, হালকা একটু পানি দিবেন আর সুন্দর করে মেখে নেবেন। পুরো ময়দাটা একসাথে দিয়ে দিবেন না, এখানে হালকা করে অল্প অল্প দিবেন আর আলুগুলোকে মেখে নেবেন। অতিরিক্ত ময়দা হলে এগুলো ভালো লাগবে না, মানে এতটুকু ময়দা নেবেন যাতে আপনি মানে একটু থেতলে দিতে পারেন, মানে আলুগুলো ঝুরঝুরে হয়ে না পড়ে। তো এরপর যখন মাখা হয়ে গিয়েছে, তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়ার জন্য জাল করে নিচ্ছি এবং গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি পকোড়াগুলো আস্তে এরকম চ্যাপ্টা করে করে সুন্দর করে তেলে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দেখুন, আমি সবগুলো পকোড়া দিয়ে নিচ্ছি। দিয়ে আস্তে আস্তে খুব লো হিটে ভাজতে হবে। তো পান্তা ভাতের সাথে কিন্তু এই পকোড়াটা খুব জমে যাবে। গরমে যাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, পান্তা ভাতের সাথে আলু পকোড়াটা খেয়ে নেবেন। একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ এবং কিছু এই আলু পকোড়া নিয়ে মুচমুচে একদম কুড়মুড়ে হয়, খেতে যে কি ভালো লাগে। আপনারা এটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজাদার একটা রেসিপি। তো দেখুন, আমার ইয়াতে আস্তে আস্তে ভাজা হচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে ভাজতে। মানে রান্নাটা যেভাবে হচ্ছে, আসলে সবার জিভে জল এসে পড়ছে যে কখন ভাজাটা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার ইয়েটা আমি আস্তে নেড়ে দিলাম। যখন এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে যাবে, মানে ভাজা হবে এমন অবস্থা হলে কিন্তু দেখবেন আলুগুলো কড়াইয়ে একদম লেগে থাকবে না, সেটা এমনিতে নাড়াচাড়া করা যাবে। তো আমি একটু বারবার বুঝে নিচ্ছি যে নিচটা কতটা হয়েছে। আমি একটা উল্টে দেখেছিলাম যে কতটা হয়েছে, দেখলাম হয়নি, আবার সোজা করে দিয়েছি। তো এ পর্যায়ে যখন ওই যে এক পিঠ আমার লাল হয়ে গিয়েছে, মানে ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উল্টে দেবো। আসলে এক পিঠ লাল করে ভাজলে হয় কি, ওপরের পর্যন্ত সুন্দর করে হয়ে যায়, জিনিসটা কাঁচা বা মুচমুচে হয়, কাঁচা থাকে না। তো আমি এক পিঠ সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ ভালো করে আস্তে আস্তে নেড়ে নেবো। পকোড়াগুলো কিন্তু কিছুটা ফুলে উঠবে। তো দেখুন, আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে। এরকম বাদামি কালার যখনই আসবে, তখনই আমি আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব। দেখলে বোঝা, আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি যে দেখুন, এরকম কালার আসলে বড়াগুলোকে আস্তে আস্তে করে তুলে ফেলবেন। আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, কারণ তেলগুলো যাতে শুষে নিয়ে যায়। তো আমি একটা একটা করে পুরো ইয়াগুলো তুলে নিচ্ছি, পকোড়াগুলো।
দেখুন আমার যেগুলো ভাজতে একটু দেরি হয়েছে, আমি এরকম পর্যায়ক্রমে যেটা বেশি হয়ে গেছে আগে এরকম করে সবগুলো তুলে নিয়েছি। পর্যায়ক্রমে আমি বাকি বড়গুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমার এতগুলো আলু পকোড়া হয়েছে।